রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মধ্যে এমনই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমনই কথা বলেছে, যারা সত্য মুমিন মুসলমান তাদের অন্তর কখনো শান্তি থাকবে না, একেবারে খুশিতে ঝুমে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুশিতে কি হবে? ঝুমে যাবে। আরে আমরা বলি যে আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি। যখন আমার নবী বলবে এরে উম্মতি আমি তোমাকে ভালোবাসি, তখন তো ভালোবাসাটা সাকসেসফুল হবে, তাই না বাপ? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি কাউকে সারা জীবন ভালোবাসি যদি বলি, তবু এটা ওয়ান সাইডেড লাভ, এটা ভালোবাসা সম্পূর্ণ নয়। যখন দুই তরফেরই ভালোবাসা পাওয়া যায় তাকেই বলে ভালোবাসা। एक तरफ से इश्क हो तो जफा मिलता है और दो तरफ से इश्क हो तो मजा मिलता है। जोरे बोलूं सुभान अल्लाह। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতটা ভালোবাসেন। নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মোহাব্বত যদি আমরা সঠিকভাবে বুঝতে পারতাম, তবে নিজের জীবনটা আমরা নবীর নামে কুরবান করে দিতাম, নিজের সাই সম্পত্তি নবীর নামে কুরবান করে দিতাম, নিজের যতগুলি যাবতীয় জিনিস আছে সবকিছু আমরা নবীর নামে করে দিতাম। বেরাদারের ইসলাম বলে তুমি নবীর পক্ষে হয়ে যাও, সারা জাহান তোমার পক্ষে হয়ে যাবে। তুমি নবীকে ভালোবাসো, সারা জাহান তোমাকে ভালোবাসবে। তুমি নবীর প্রেমিক হয়ে যাও, আল্লাহু আকবার, সারা পৃথিবী তোমার প্রেমিক হয়ে যাবে। কি মোহাম্মদ শফাতুন है तो हम तेरे हैं, ये जहां क्या चीज है लौहो कलम तेरे हैं। जोरे बोलूं सुभान अल्लाह। बेशक हक है। सुभान अल्लाह। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাকাদ জাআকুম মিনাল্লাহি রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয় তোমাদের নিকটে আসলো একজন রাসূল তোমাদের মধ্যেই। মিন আনফুসিকুম আজিজুন প্রিয়, আলাইহি মা আনিতুম হারিস, তোমাদের উপরে যদি কোনো বিপদ হয় সেই নবী সহ্য করতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর চাইতে বড় ভালোবাসার কিছু আছে? যার সাক্ষী কে দিচ্ছে আল্লাহ, যার ঘোষণা কে করছে আল্লাহ, উম্মতের উপরে যদি বিপদ হয় তো নবী সহ্য করতে পারে না। আমরা সকলেই, অনেকে এখানে আছে যারা বেশিরভাগ লোক তারা বাবা হয়েছে, আর অনেকে আছে যারা ছেলে। যদি বাবা হয়ে যদি আপনার ছেলের উপরে কোনো বিপদ আসে, ওই বিপদটা দেখে আপনি কি সহ্য করতে পারবেন? আপনার ছেলে যদি আল্লাহ না করে কিন্তু কারোর ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার পা নষ্ট হয়ে যায়, তার হাত নষ্ট হয়ে যায়, তার চোখ নষ্ট হয়ে যায়, বা তার কোনো ক্ষতি হয়ে যায়, কোনো বাবা সচক্ষে দেখে সহ্য করতে পারে না। কোনো ব্যক্তি যদি তার ছেলেকে মারে, সেই মুহূর্তে তার বাবা দাঁড়িয়ে দেখতে পারে না। কোনো সন্তানের সামনে যদি বাবাকে মারা হয় তো সন্তান দাঁড়িয়ে বাবার সেই ব্যথা দেখতে পারে না। বাপকে মারা সন্তান দেখতে পারে না। এটার একমাত্র কারণ হচ্ছে এটা, বাবা কোনোদিন ছেলেকে কথা বলে না, ও আমার ছেলে আসো আমি তোমাকে খুব ভালোবাসি। যখন ছেলেরা বড় হয়ে যায় বাবাকে বলে না যে আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু তাদের ব্যবহার দেখে বোঝা যায় যে বাপের মধ্যে ছেলের জন্য যা প্রেম আছে, ছেলের মধ্যে বাপের জন্য যা প্রেম আছে, তা সারা পৃথিবীর মধ্যে আর কারোর সঙ্গে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক ছেলের বিপদ বাবা দেখতে পারে না, আর বাপের বিপদ ছেলে দেখতে পারে না। এর কারণ তাদের মধ্যে কানেকশন আছে মোহাব্বতের, তাদের মধ্যে কানেকশন আছে কি বলে ব্লাডের, তাদের মধ্যে কানেকশন আছে ব্রাদার সম্পর্কের। ঠিক সেই রকম ভাবে আমাদের সঙ্গে নবীর যে কানেকশন আছে, নবীর সঙ্গে আমাদের কানেকশন উম্মতি হওয়ার আছে, নবীর সঙ্গে আমাদের কানেকশন ধার্মিক দিক দিয়ে আছে, নবীর সঙ্গে আমাদের কানেকশন মোহাব্বতের দিক দিয়ে আছে। ব্রাদারের ইসলাম নবী আমাদেরকে কতটা ভালোবাসে যে আমাদের উপরে যদি কোনো বিপদ হয় সেই নবী দেখতে পারে না, সহ্য করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর এই ভালোবাসা শোনার পরে যারা নবীর পাক্কা সাচ্চা উম্মত, যারা নবীকে ভালোবাসে, তাদের অন্তরখানা খুশি হবে কিনা? আরে কথা যদি পরিবর্তন হয়, আমার মতো কোনো আলিমের কথা পরিবর্তন হতে পারে, কোন মাওলানার কথা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেঘ না চাইতেই জল। এখন তো চাইনি রে বাবা, ঝোলাটায় সে ব্যাগটা ঘাড়ে করব, তারপরে চাইব। তার আগেই দেখেন দান চলে আসতে শুরু হয়েছে। বুঝতেই পারছে মনে হচ্ছে এত বড় পাগড়ি লাগিয়েছি তাও যে এটা ফকির উঠেছে।
হ্যাঁ, এই মডেলের মানুষ বড় চালাক মানুষ আছে, মারে চাইবো দাঁড়ান একটু চাইবো, সুবহানাল্লাহ। একটু কিছু বলে দি হসুলে বারকাতের জন্য। নবীর মোহাব্বত উতুল ফুতুল করছে না। আজকে জাসনে ঈদ মিলাদুন নবী, যেখানেই যাই বাপ, হ্যাঁ হক আদায় করি, হক আদায় করতে কাসার ছাড়ি না। নবীর মোহাব্বতের কথা এসছে, খুব দু চারটি কথা বলবো। আর যেই মা দিয়ে পাঠিয়েছে তার নামে দোয়া করবো, আল্লাহ গো যেই মা দিয়ে পাঠিয়েছে তার তুমি আশাকে পূর্ণ করিও, সকলে আল্লাহুম্মা আমিন। বেরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম, বলছিলাম বাবুজি আমার ভাইরা আমার, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আমার কথা পরিবর্তন হতে পারে, কোন গ্রামের মডেলের কথা পরিবর্তন হতে পারে, সর্দারের কথা পরিবর্তন হতে পারে, মুখের কথা পরিবর্তন হতে পারে, কিন্তু এমনই একজন ঘোষণা দিচ্ছে যার কথা কোনো পরিবর্তন নেই। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা পরিবর্তন হয় না, জমিন আসমান পরিবর্তন হয়ে যেতে পারে, আল্লাহর কথা পরিবর্তন হয় না। আর স্বয়ং আল্লাহ ঘোষণা করতেছে যে উম্মতের উপরে যদি কোনো বিপদ হয় তো রাসূল পাক সহ্য করে না, জোরে বলুন সুবহানাল্লাহ। হচ্ছেন মেহেরবান, মেহেরবান রাসূল, দয়াবান রাসূল, আল্লাহু আকবার। সেই নবী আমার কতটা মেহেরবান, আর কতটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে ঈদ মিলাদুন সম্পর্কে আপনারা শুনছিলেন। আর এতক্ষণ পর্যন্ত নাম শুনছিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আমার সাথী মোহতারাম নাম বলছিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। ইনি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি জালালাইন শরীফ তাফসীরের কিতাব লিখেছেন। কি লিখেছেন? জালালাইন শরীফ তাফসীরের কিতাব। এই জালালাইন শরীফ দুইজন জালালউদ্দিন নামক লেখক লিখেছেন। একজনের নাম হলো জালালউদ্দিন মাহাল্লি, একজনের নাম হলো জালালউদ্দিন সুয়ুতি। যে জালালউদ্দিন সুয়ুতি একজন লিখেছেন 15 পারা, আরেকজন লিখেছেন 15 পারা, তার জন্য কিতাবটির নাম হলো জালালাইন, অর্থাৎ দুইজন জালালউদ্দিন ব্যক্তি, যারা বলুন সুবহানাল্লাহ। যিনি হচ্ছেন জালালউদ্দিন সুয়ুতি, তিনি একবার দুইবার নয় আমার নবীকে 75 বার স্বপ্ন যোগে দেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কতবার? 75 বার স্বপ্ন যোগে দেখেছেন। আর সে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, হ্যাঁ, মেয়েদের পক্ষ থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 300 টাকা একজন মেয়ে আর দিয়ে পাঠিয়েছে। এই জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রাহমাত রিজওয়ান নিজের কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহু আকবার, নিয়ামতুল কুবরা এই কিতাবের মধ্যে লিখছেন প্রথম খণ্ড 53 পৃষ্ঠা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা। আব্বাস হচ্ছেন চাচা। কে? আব্বাস হচ্ছেন চাচা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ভাতিজা, কাকে বলছেন? ভাতিজা তো বলে না, কারণ যে আমার নবীকে ভাতিজা বলতেন না, কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়াতে এসেছিলেন তো আমি দেখেছিলাম আপনাকে, তখন আপনার বয়স ছিল 40 দিন। কতদিন? এই একটু জোরে বলবেন। 40 দিন বয়স। বলে নবী গো আপনার বয়স ছিল 40 দিন, আর আমি দেখেছি আপনি ওই যে দোলনা, ঝুলনার মধ্যে যখন ছিলেন তো ঝুলনাতে সেইখান থেকে আপনি হাতের আঙ্গুল উঠিয়ে ইশারা করছিলেন চাঁদের দিকে, আর আঙ্গুল যেই দিকে যাচ্ছিল সেই দিকে চাঁদও যাচ্ছিল। তো আপনি মনে হচ্ছিল যে চাঁদের সঙ্গে কথা বলছিলেন। তো ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই কথা কি স্মরণে আছে, মনে আছে? আচ্ছা, আমাদের ভাতিজা হয় কিনা? ভাগনা হয়, ভাতিজা হয়, ছেলে হয়। অনেক সময় দেখা যায় ভাতিজাকে কোলে নিলাম আর নিতে না নিতে পেচ্ছাপ করে বসে কোল ভরে দিল, হ্যাঁ, করে না? আচ্ছা, ওই ভাতিজাকে বড় হওয়ার পর যদি জিজ্ঞাসা করি, ভাতিজা তোমাকে কোলে নিয়েছিলাম আর তুমি পেচ্ছাপ করে আমার কোল ভর্তি করে দিয়েছিলে, মনে আছে? মনে থাকবে? আর তো এই ভাতিজার মনে নাই। আর আমার নবীকে যখন জিজ্ঞাসা করছে তার চাচা যে ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স ছিল 40 দিন, আর আপনি যখন আঙ্গুলের ইশারায় চাঁদকে হিলাচ্ছিলেন, নড়াচ্ছিলেন, সেই কথা কি মনে আছে? আমার নবীজি বলছেন, চাচা শোনো, শুধু আঙ্গুলের ইশারায় নড়াচ্ছিলাম না, আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম আর চাঁদ আমার সঙ্গে কথা বলছিল। শুধু এটা নয়, এটা তো আমি জানি, আর এটা তো আমার দুনিয়াতে আসার পরে। চাচা শোনো, যখন আমি মায়ের
মায়ের গর্ভে ছিলাম আর আল্লাহর দরবারে ফেরেশতারা আসার পরে আল্লাহ যখন হুকুম করত এই ফেরেশতা আমার উম্মতের অর্থাৎ নবীর উম্মতের ভাগ্য লিখো, যখন কলম চলতো সেই আরশে মুআল্লার উপরে আল্লাহর কলম চলতো, লৌহে কালামের উপরে আল্লাহর কলম চলতো, সেই কলমের চলার শব্দটুকু আমি মায়ের গর্ভ থেকে শুনতে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বারাকাত আলাইহির রহমাত আর রিজওয়ান বরেলির মাটি থেকে বলতে আছেন সুবহানাল্লাহ। चांद झुक जाता जिधर उंगली उठाते महद में, चांद झुक जाता जिधर उंगली उठाते महद में, क्या ही चलता था खिलौना इशारे पर नूर का। जोरे बोलूं सुभान अल्लाह। नाराए तकबीर, नाराए रिसालत। इश्क मोहब्बत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत। नाराए तकबीर, नाराए रिसालत। এখনকার কিছু লম্পট চম্পট বলছে বাপ, বানাম ওয়াহাবি, দেওবন্দি, লামোঝাবি, কাদিয়ানি, রাফেজি, খারেজি, এরা বলছে নবী আমাদের মতো ছিল। তোমার 2 বছরের কথাও মনে নাই, আর আমার নবী মায়ের পেটে ছিলেন সেই সময়কালের কথা আমার নবী শুনতে পেতেন, সেই কানের কি পাওয়ার ছিল। আল্লাহ আল্লাহ বিরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইল ইকরাম, সে ছিলেন আমার নবী দুনিয়াতে আসার পরে উম্মতের জন্য ছিলেন মেহেরবান, উম্মতের জন্য ছিলেন দয়াবান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুনেন এবার উম্মতের ভালোবাসা শুনেন, কতটা ভালোবাসেন। এই মোহাব্বতের কথা আজকে শুনে যান, ইনশাআল্লাহ কাল কিয়ামত পর্যন্ত আপনার কাজে আসবে। হযরতে আবু হুরায়রা বিশিষ্ট একজন সাহাবী, একজন একখানা দুইখানা নয়। হযরতে আবু হুরায়রা শত শত হাদিস রিওয়ায়াত করেছেন। রিওয়ায়াতকারীর মধ্যে সবচাইতে বেশি হাদিস রিওয়ায়াতকারী হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা বলেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন উপরে ওই পুলসেরাতের আয়াত নাজিল হয়, পুলসেরাতের কথা আল্লাহ বলে পাঠালেন, জিবরাইল আসলেন, পুলসেরাতের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। এবার পুলসেরাতের কথা আমার নবীকে বলা হলো, দেখিয়ে দেওয়া হলো। পুলসেরাত চুলের চাইতে সরু আর তলোয়ার চাইতে তেজ। আমার নবীকে বলা হলো যে যতজন ব্যক্তি আছে সবাইকে এই পুলসেরাত দিয়ে পার হতেই হবে। যেমনই এ কথা বলা, উম্মতকে ভালোবাসেন ওয়ালা নবী, আমার উম্মতের মধ্যে হারামখোর হবে, আমার উম্মতের মধ্যে সুদখোর হবে, আমার উম্মতের মধ্যে জেনাখোর হবে, আমার উম্মতের মধ্যে বেনামাজি হবে, আমার উম্মতের মধ্যে গুনাহগার হবে, আমার উম্মতের মধ্যে পাপী হবে। সেই পাপী উম্মত আমার এই পুলসেরাতের উপর দিয়ে কি করে পার হবে? পুলসেরাত অন্য কোনো জায়গাতে থাকে না। পুলসেরাত বলা হয় একটি রাস্তাকে, একটি পুলকে, একটি ব্রিজকে। যেমন ফারাক্কা ব্রিজ আছে, ফারাক্কা ব্রিজ জলের উপরে আছে, কিন্তু পুলসেরাত যেটা হবে সেটা জাহান্নামের উপরে হবে। যারা পার হতে পারবে না জাহান্নামে পড়ে যাবে। আল্লাহু আকবার। এই জাহান্নামের দৃশ্য, আর তার উপরে পুলসেরাত, তালোয়ার চাইতে বেশি তেজ এবং চুলের চাইতে সরু এই পুলসেরাত দেখে আমার নবীজি একেবারে কান্না করতে আরম্ভ করলেন, ইয়া আল্লাহ আমার উম্মতের এই অবস্থা কি হবে? সুবহানাল্লাহ। পুলসেরাত কি করে আমার উম্মত পার করবে? বিরাদারিন ইসলাম, সেই সময় আমার নবীজি যখন মেরাজে গিয়েছিলেন সেই সময় ওই পুলসেরাতকে স্মরণ করে আল্লাহ পাক বলেছিলেন, এ আমার হাবিব তুমি আমার কাছে কিছু তোহফা চেয়ে নাও, আমি তোমাকে আজকে দেব। আমার নবীজি কি চেয়েছিলেন জানেন? আমার নবীজি যদি চাইতেন যে সারা পৃথিবীকে আমার জন্য টাকা পয়সা আর সোনা করে দাও, সেটাই হতো। হযরত আম্মা আয়েশাকে বলছেন, বুখারী শরীফের হাদিস, আয়েশা শুনো, আমি যদি চাই তো উহুদ পাহাড় সোনা হয়ে যাবে আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী সেটা চাইনি। আমার নবী কি বলেছেন জানেন? আহারে নবী সুবহানাল্লাহ, উম্মতকে ভালোবাসেন ওয়ালা নবী। আমার নবীজি বলছেন, হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, আস-সালিহুনা লিল্লাহ ওয়াত-তালিহুনা লি। এ আমার পরওয়ারদিগার, আমাকে যখন অফার দেওয়া হচ্ছে, আল্লাহ গো তো নেককার বান্দাগুলিকে তুমি নিয়ে নাও। আহা, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে নেককার গুলিকে তুমি নিয়ে নাও, আর যেগুলো গুনাহগার, যেগুলো পাপী, সেগুলোকে আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার। নবী নিয়ে কি করবে? এই পাপী বান্দাদেরকে নিয়ে কি করবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব সেই সময় আল্লাহর কাছে চেয়ে নিচ্ছেন, আস-সালিহুনা লিল্লাহ ওয়াত-তালিহুনা লি। হে রব্বুল আলামিন, নেককারগুলি তোমার জন্য আর পাপীগুলি আমার জন্য। এর কারণ হচ্ছে এটা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম যেমন রহমানুর রহিম আছে, ঠিক তেমন ভাবে জব্বার ও কাহার আছে। এই বিরাদারিন ইসলাম, আল্লাহ যেমন দয়াবান আছে তেমন জালালি
বাড়িও আছে, কিন্তু আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র রহমত করে পাঠিয়েছে, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে, রাউফুর রহিম করে পাঠিয়েছে, মুমিনদের জন্য শুধু দয়া করে পাঠিয়েছে। আমার নবীজি জানে যে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকগুলাকে নিয়ে নেয় তবে নেকগুলাতে জান্নাতি হবে, কিন্তু গুনাহগারকে আমি নেব আর আমার মধ্যে কোনো জালাল নেই, আমার মধ্যে কোনো ক্রোধ নেই, আমার মধ্যে কোনো রাগ নেই। আল্লাহু আকবার। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব সম্পূর্ণ দয়া রূপে আমাদের কাছে এসেছে যে আমার দয়া দিয়ে আমার গুনাহগার উম্মতকে আমি জান্নাতি বানিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক তার জন্য আমার নবীজি বলছেন আস-সালিহুনা লিল্লাহ আত-তানিহুনা লি। নেককার গলা আপনার জন্য, গুনাহগার গলাকে আমাকে দিয়ে দেন। হে রব্বুল আলামিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমার রাসূলে পাক যখন পুলসিরাতের কথা শুনলেন তো আমাদেরকে ছেড়ে দিলেন, আমাদের কাছ থেকে দূরে গেলেন। কোথায় গেলেন আমরা আর খুঁজে পাই না। কোথায় গেলেন আমরা খুঁজে পাই না। তো কোথায় গিয়েছিলেন জানেন? যেই জায়গাতে গিয়েছিলেন সেই জায়গা কিছুটি জঙ্গল পার করে, মাঠ ময়দান পার করে একটি পাহাড়, যেই পাহাড়ের নাম হলো জাবালে তালা। কি নাম বললাম? জাবালে তালা। তালা হচ্ছে তার নাম, জাবাল মানে হচ্ছে পাহাড়। ওই তালা পর্বতে গিয়ে আমার নবীজি একটি গুহার মধ্যে গিয়ে আর সাজদারত হয়ে গেছেন। আর সাজদায় পড়ে গিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে শুরু করেছেন। এই বেরাদারের ইসলাম, আমার রাসূলে পাক উম্মতি বলে কাঁদছেন। এইদিকে সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা যেন পাগল হয়ে গেছি, নবীকে দেখতে না পাওয়াই। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, আমরা যেন নবীকে খুঁজে পাই না। হযরতে আবু হুরায়রা পাগলের মতো ছোটাছুটি করছেন। শেষ পর্যন্ত একে জিজ্ঞাসা করছেন, ওকে জিজ্ঞাসা করছেন। একজন চারওয়াহা, যাকে রাখাল বলে থাকি, একজন রাখালকে বলছে, ও ভাই বলো তুমি কি আমার নবীকে দেখেছো? বলে তোমার নবীকে তা আমি জানি না, তবে ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের কাছে একজন ব্যক্তি যেন সেখানে কান্না করতে আছে। আর তার কান্না শুনে আমার যত পশু আছে, যত ভেড় ছাগল আছে, কেউ কিন্তু আর খাবার খায় না, সব ওই লোকটির দিকে তাকিয়ে আর ছাগলগুলিও কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির কান্নায় ছাগল কাঁদছে, আমার নবীজির কান্নায় পশু পাখি কাঁদছে, আমার নবীজির কান্নায় গাছপালা কাঁদছে, আমার নবীজির কান্নায় পাহাড় পর্বত কাঁদছে, আমার নবীজির কান্নায় জমিন আসমান কাঁদতে শুরু করেছে। একদিন 2 দিন নয়, 3 দিন ধরে আমার নবীজি কাঁদতেছেন। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা যেমন এই কথা শুনলেন, বুঝতে পারলেন যে অবশ্যই হয়তো আমার নবী আছে। বলে তুমি আর কি কিছু দেখেছো? বলে আমি চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য, কিন্তু সেই জায়গাতে যেতে এত ভয়ঙ্কর মনে হচ্ছে, এত ভয় মনে হচ্ছে, আমার যাওয়ার ক্ষমতা হয়নি, আমার যাওয়ার পাওয়ার হয়নি, আমি সেই জায়গায় গিয়ে উপস্থিত হতে পারিনি। বেরাদারের ইসলাম, সেই রাখাল বলতেছে যে আমি সেই জায়গায় যেতে পারিনি, কিন্তু আমি দূর থেকে তার দৃশ্য দেখছি যে সে যেন শুধু একটি শব্দ বলছে, সেই শব্দ আমি শুনতে পেয়েছি। সেই শব্দটি হচ্ছে উম্মতি 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 বলে কান্না করতেছে। আবু হুরায়রার বুঝতে বাকি থাকলো না। আবু হুরায়রা বুঝে নিলেন, গ্রামে গিয়ে খবর দিলেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক ছুটে আসলেন, হযরত উমর ফারুক ছুটে আসলেন, হযরত ওসমান গনি ছুটে আসলেন, হযরত আলী ছুটে আসলেন, হযরত তলহা ছুটে আসলেন, হযরত জুবাইর ছুটে আসলেন। আল্লাহ আল্লাহ, সাহাবায়ে কেরাম এসে উপস্থিত হয়ে গেছেন। হযরত সুলাইমান ফারসি ছুটে এসেছেন। বেরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, এক এক করে সমস্ত সাহাবী এসে উপস্থিত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে নারে তাকবীর। নারায়ে তাকবীর। দাঁড়িয়ে যান ওলামায়ে দ্বীনের সম্মানে, দাঁড়িয়ে যান। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। হযরত আল্লামা মাওলানা মুফতি শামসুদ্দিন সাহেব কিবলা, হযরত আল্লামা মাওলানা মুফতি শামসুদ্দিন সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালত। इधर इधर हजरत इधर आ जाइए, तशरीफ फरमाइए। কোথায়? জাবালে তালা।
হযরত আবু হুরায়রা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, নবী গো আপনি মাথা উঠিয়ে নিন, আর কাঁদিয়েন না। হযরতে উমর কাঁদতে শুরু করেছেন, হযরতে উসমান কাঁদছেন, হযরতে আলী কাঁদছেন। নবীর কান্নায় আবার কে কাঁদবে না? আল্লাহু আকবার। পাহাড় পর্যন্ত কাঁদতে শুরু করেছে। আমার নবীজি কাঁদছেন কার জন্য? আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য। এই দেখেন, আমি প্রথমে বলেছি নবীর সঙ্গে কানেকশন আমাদের ভালোবাসার। আমরা তো বলছি আমরা নবীর গোলাম, আমরা তো বলছি আমরা নবীর আশিক, আমরা তো বলছি আমরা নবীকে ভালোবাসি, কিন্তু নবী যদি বলে যে এ উম্মতি আমি তোমাকে ভালোবাসি, আল্লাহু আকবার, বেড়া পার হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যখন কবরস্থ হব, কবরে আমার নবীকে দেখানো হবে, আমার নবীকে দেখি প্রশ্ন করা হবে যে এর সম্পর্কে তুমি কি জানো? আমি বলবো এটা যে ইনি আমাদের নবী ছিলেন, কিন্তু তার আগে যদি নবী আমার বলে দেয় ফারিস্তাদেরকে, ও ফারিস্তা ছেড়ে দাও, এটি আমার উম্মতি, আল্লাহু আকবার, দুনিয়া আপনার কল্যাণময় হয়ে যাবে, আপনার সারাটা জীবন সাকসেসফুল হয়ে যাবে। বেরাদার, আমরা সারা জীবন যদি বলি ভালোবাসি, আর আমরা যদি নবীর প্রিয় না হতে পারি, বেরাদারের ইসলাম, নবীর ভালোবাসা না পাই, তবে জীবন ব্যর্থ হয়ে যাবে। আর নবীজি যদি একবার বলে দেয় উম্মতি আমি তোমাকে ভালোবাসি, জীবন সাকসেসফুল হয়ে যাবে। আল্লাহু আকবার। বেরাদারের ইসলাম, সেই জাবালে তালাতে আমার নবীজি কাঁদছেন, কেউ তাকে আমার নবীজির মাথাকে উঠাতে পারছেন না, সাজদারত হয়ে কান্না করতে আছেন, আল্লাহর দরবারে কাঁদতেছেন। হযরতে সুলাইমান ফারসি একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন, বয়স্ক সাহাবী ছিলেন। তিনি বলছেন, শোনো, আমার নবীকে আজকে আবু বকর সিদ্দিক উঠাতে পারবে না, উসমান উঠাতে পারবে না, হযরতে আলী উঠাতে পারবে না, হযরতে উমর উঠাতে পারবে না। যাও, যদি আমার নবীর মাথাকে উঠাতে চাও তো খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে খবর দাও। যদি হযরতে ফাতেমাতুজ জোহরা এই জায়গাতে চলে আসে, হযরতে ফাতেমা যদি চলে আসে, সবারই কথা আমার নবীজি কেটে দিতে পারে, কিন্তু যখন ফাতেমা এসে বলবে, ফাতেমা হচ্ছে নবীজির লাখতে জিগার, নূরে নজর, যখন ফাতেমা এসে বলবে আমার নবীজি অবশ্যই মাথা উঠিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান ফারসির পরামর্শ নিয়ে যাওয়া হলো, হযরতে ফাতেমাকে নিয়ে আসা হলো। হযরতে ফাতেমা এসে বলছেন, আব্বা জান আপনি মাথা উঠিয়ে নিন। হযরতে হাসনাইন কারিমাইনের সঙ্গে এসেছেন। ফাতেমা বলতেছেন, আব্বা জান মাথা উঠিয়ে নিন, কিন্তু মাথা উঠাচ্ছেন না। শেষ পর্যন্ত হযরতে ফাতেমা বলতেছেন, আব্বা যদি আজকে আপনি মাথা না উঠান তো তোমার বেটি ফাতেমা আজকে মাথা জমিনে যদি রেখে দেয়, কাল কিয়ামত হয়ে যাবে, তোমার বেটি ফাতেমা আর কোনোদিন মাথা উঠাবে না। আল্লাহু আকবার। যখন জিদ করতে শুরু করলেন, আমার নবীজি মাথা উঠিয়ে বলছেন, ফাতেমা তুমি যদি আজকে জিদ না করতে, আল্লাহর দরবারে আমি চাইছিলাম যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতকে আল্লাহ মাফ না করে দিত, আমি মাথা উঠাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা আজকে আমাদের অন্তরে আছে, আমাদের বুকের ভিতরে আছে। সেই নবীকে আমরা কজন ভালোবাসি? আমরা নবীর জন্য জান দিতে পারবো তো? জান দিতে পারবো? একটা হাত উঠিয়ে বলেন তো, জান দিতে পারবো? মাশাআল্লাহ। কোন একটা ভাই ৭৭৮৬ টাকা দেন তো নবীর মুহাব্বতে। ৭০০০ হবে না? হবে না? তো বড় মাজমাতে কোটিপতি আছে, লাখপতি আছে। এই মডেল গ্রামে আমি খুব ভালো করে জানি একটা ব্যক্তি হবে না নবীর ভালোবাসা পাওয়ার জন্য। নবীজি আমাদের কত ভালোবাসেন, আমাদের জন্য সাজদা করেছেন, জাবালে তালাতে গিয়ে 3 দিন ধরে কান্না করেছেন। কোনো খাবার খেয়েছিলেন? পানি পান করেছিলেন? কিছু না। কার জন্য? আমাদের জন্য। সেই ভালোবাসাটা পাওয়ার জন্য কোন একজন আশিকে রাসূল হাত উঠে বলেন না ৭৭৮৬ টাকা আজকের এই মাহফিলে একটা ভাই আমার মডেলবাসী। আল্লাহু আকবার। কোন একজন ভাই হাত উঠাবেন না? একটা ভাইকে দেখতে চাই, একজনকে শুধু। ৭৭৮৬ প্রথম কলম আশিকে নবীতে নাম লেখানোর জন্য মদিনা। আমাদের যত কথা হচ্ছে, যত আলোচনা হচ্ছে, নবীজির দরবারে পৌঁছে যাচ্ছে। যার নাম, যার হাতখানা উঠবে, যার মন বলছে যে আমি দেব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফারিস্তা মারফতে তার নাম আমার রাসূলের দরবারে পাঠিয়ে দিয়েছে। আমার নবীজি জানতে পারছেন, গায়বের সংবাদদাতা নবী। কোন একজন ভাই হাত উঠিয়ে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে হবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আশিকে রাসূল জিন্দাবাদ, আশিকে রাসূল জিন্দাবাদ, শামসুল হক সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া।
ও তোমরা দরুদ সালাম পড়ো নবীর পাগল হইয়া, তোমরা দরুদ সালাম পড়ো নবীর পাগল হইয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক। আচ্ছা, এত বড় মডেলে একজনই শুধু আশিকে রাসূল আছে গো। শামসুল সাহেবের নাম এই এলাকা জুড়ে আছে, কিন্তু তার ভিতরে যে নবীর প্রেম কতটা আছে এটা আজকে ফারিস্তারা নবীর দরবারে পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে বেশক। আমার কাছে পৌঁছাক আর না পৌঁছাক তাতে কোনো যায় আসে না, কিন্তু আমার মদিনাওয়ালা দেখতে আছেন ৭৭৮৬ টাকা এই বেরাদারের ইসলাম সাহাবায়ে কেরাম জান দিয়ে দিয়েছেন, জানকে কুরবান করেছেন। শুধু নবীর একটা ইশারার প্রয়োজন ছিল, জীবন নিছাবার করে দিয়েছেন। আল্লাহু আকবার। কবি বলতেছেন, হুসনে ইউসুফ পে কাটি মিশর মে আঙ্গুশতে জানা, হুসনে ইউসুফ পে কাটি মিশর মে আঙ্গুশতে জানা, সর কাটাতে हैं तेरे नाम पे मर्दाने अरब, আরবের পুরুষেরা আমার নবীর নামেই শুধু মাথা কাটিয়ে দিয়েছে। সেই সাহাবীদের তুলনা কেউ হতে পারে না। বেরাদারের ইসলাম আজকে আমরা নবীর আশিক, আজকে প্রমাণ করতে হবে। বেরাদারের ইসলাম ৭৭৮৬ টাকা একজন হয়েছে, আর একটা জন যদি হয়ে যায় তো খুশি হয়ে যাব যে নবীর ভালোবাসা ভালোবাসনেওয়ালা শুধু একাই নয়, আরো কয়েকজন আছে। আর কেউ হবে না ৭৭৮৬ টাকা হবে না, একটা লোক আর হবে না জড়িদার হওয়ার জন্য, শামসুল হক সাহেবের জড়িদার হওয়ার জন্য। আরে কোটি কোটি টাকার মালিক আছে আমি জানি। ভলেন্টিয়ার ভাইরা কোথায় আছে? সব ছোট ছোট নাবালিক ছেলেকে ভলেন্টিয়ার বানিয়ে দিয়েছে নাকি গো? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভলেন্টিয়ার ভাইরা দেখো, সুবহানাল্লাহ। একটা লোক খালি জড়িদার হওয়ার জন্য, হ্যাঁ সুবহানাল্লাহ। কেউ হাত উঠালো নাকি গো? সুবহানাল্লাহ। কেউ হাত উঠায়নি? মাশাআল্লাহ। দেখেন ৭৭৮৬ টাকা মনে করছেন খুবই ভারী জিনিস, কিন্তু নবীর ভালোবাসা কি ৭৭৮৬ টাকায় কোনো বাজারে গিয়ে কিনে পাওয়া যাবে? পাবে? পাবে না। আজকে নবীর মোহাব্বতে চাইছি, যদি আপনি নবীর মোহাব্বতে দিয়ে দেন তো জানি না আমার রসুলে পাক মদিনা থেকে খুশি হয়ে যাবে। আর যদি নবী খুশি হয়ে যায় আপনার দুনিয়া পরিবর্তন হয়ে যাবে, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। বেরাদারের ইসলাম আর একটা লোক হাত উঠান না, একটা যুবক ভাই দেখি। ৭৭৮৬ টাকার কলম বেশি না, একজন ব্যক্তি আর উঠালেই আলহামদুলিল্লাহ পড়ে নেব, খুব বেশি না। বেরাদারের ইসলাম আর আজকের এই মাহফিলে অনেকেই ভাবছে যে মসজিদে মৌলানা সাহেবকে দিলাম, ফের মাহফিলে দেব। নাম বলবে না আছে? আরে আমার কাছে নাম না বলুক, ফারিস্তার কাছে লুকাতে পারবে? হ্যাঁ, ওর দাদারও ক্ষমতা নাই ফারিস্তার কাছে লুকাবে। ফারিস্তার নাম নোট করে রাসূলের দরবারে পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ৭৭৮৬ টাকার দাতা বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। আর কেউ হবে না? যাই হোক, তবে ৭৭৮৬ হলো, খুব বেশি আর চাইবো না। বেরাদারের ইসলাম ৭০০০ টাকা ভারী হচ্ছে তো তিনজন মিলে ৭০০০, ২৫০০ করে ২৫০০ টাকা করে তিনজন ব্যক্তি হাত উঠান, খুব বেশি নয়, একদম চটচট করে ২৫০০ টাকা করে। মা বোনদের দিকে হাত উঠাতে পারে, হাত উঠাবে, ওরা যাবে, ভলেন্টিয়াররা যাবে। হ্যাঁ আচ্ছা, ভলেন্টিয়াররা যাও, মা বোনেরা হাত উঠাবে না। ভলেন্টিয়ার ২৫০০ টাকা, দেখা যাক মা বোনদের দিক থেকে 3টা মা আমার দিয়ে পাঠাও ২৫০০ করে। এরা জুমার দিনে কিন্তু সুযোগ পায় না, এরা সব সুযোগটা নিয়ে নেয়। আজকে এরা মাহফিলের সুযোগ পেয়েছে, সুবহানাল্লাহ। আশিকে রাসূলের খাতায় নাম লেখাতে হবে। কালকে মুফতি সাহেব বলছিলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলে নবীর দরবারে সাহাবিয়া উহুদের ময়দানে যাচ্ছেন। সাহাবিয়া বলছে কেন যাচ্ছ? তোমার স্বামী গিয়েছে বলে। বলে থাকো, স্বামীর কথা পরে বলো। বলে ছেলে গিয়েছে বলে। বলে ছেলের কথা পরে বলো। বলে বাবা গিয়েছে বলে, বাবার কথা পরে বলো। আমার নবীজি কেমন আছে আগে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবিয়াগণ আমার নবীকে স্বামী চাইতে বেশি ভালোবেসেছেন, পিতা চাইতে বেশি ভালোবেসেছেন, পুত্র চাইতে বেশি ভালোবেসেছেন, সকলের চাইতে বেশি আমার নবীকে ভালোবেসেছেন। আজকে নবীর ভালোবাসায় ২৫০০ করে তিনজন ব্যক্তির কাছে দাবি করেছি। মায়েদের মধ্যেও দিতে পারে,
ভলেন্টিয়াররা সবাই খালি টুকটুক দিদাম দাম না কাশি দাম। কি করব আমরা? একটু ওই দিকে পিছন দিকে গিয়ে দাঁড়াও, কারোর যদি দেওয়ার ইচ্ছা করে তো দেবে। আর আজকের মাহফিলে 1200 টাকা করে 12 জন, 1200 টাকা কমিয়ে দিলাম। 1200 টাকা করে হাত উঠা যাবে না? আরে 5000 টাকা এর আগে দিয়েছেন, 1200 দিয়েছেন, 1000 দিয়েছেন, ওইটাকে রেখে দেন। আজকে জশ্নে ঈদ মিলাদুন নবী, নবীর মাহফিলে যদি নবীজি আমার চান তো রুহানি অবস্থায় মাহফিলে আসতে পারেন কোন আশিকে নবীর জন্য। আল্লাহু আকবার। হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উলামায়ে কেরাম, উলামা না শুধু আউলিয়ায়ে কামিলিন সব বসে আছেন। একজন আউলিয়া, একজন ওলি ঘুমন্ত অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায় বসে আছে, আর আমার গাউসে পাক এসে তার কাছে দাঁড়িয়ে আছে। যখন চোখ খুললেন বলছেন যে হুজুর আপনি এখানে দাঁড়িয়ে আছেন। বলে হুজুর আমি এক্ষুনি স্বপ্ন যোগে দেখছিলাম যে আকায়ে নামদার মাদানিয়ে তাজদার আমার সামনে এসে দাঁড়িয়েছিলেন, তার জন্য আমি স্বপ্ন যোগে আমার নবীর দিদার করছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার গাউসে পাক বলছিলেন যে তুমি স্বপ্নে দেখছিলে আর আমি ডাইরেক্ট দেখছিলাম। বলে তোমার সামনে এসে নবীর মোহাব্বতে আমি দাঁড়িয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে গাউসে আজমের চেহারা, গাউসে আজমের নজর, গাউসে আজমের ওয়ালায়াত, গাউসে আজমের পাওয়ার কত ছিল। ডাইরেক্ট মাজমার মধ্যে আমার নবী এসেছেন তো দেখতে পেয়েছেন। আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমাতুর রিজওয়ান তিনি বলতেছেন বাহ क्या मर्तबा गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा, सर भला क्या कोई जाने कैसा तेरा, औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा। जोरे बोलो সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा। সেই নবীর মোহাব্বতে 1200 টাকা করে, 1200 টাকা করে মায়েরা আমার, 1200 টাকা করে 12টা মা আমার দিয়ে পাঠাও। তোমরা জুমা মসজিদে যাওয়ার চান্স পাও না, আজকে মাহফিলে এসেছো। 1200 টাকা করে খুব বেশি নয় রে মা। এই ভলেন্টিয়ার ভাইরা যাচ্ছে, এ ভাই একটু যাও সাইডে সাইডে যাও, তোমাদেরকে ইশারা করে এই ভলেন্টিয়ার ভাইদেরকে একটু ইশারা করে ডেকে নামটা বলে পাঠাও মা। আজকে নাই কালকে দেবা। বাপ মায়ের নামে আনারুল সাহেব, নারে তাকবীর, একটু জোরে হবে। নারে রিসালাত, নারে রিসালাত। আনারুল সাহেব 2500 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। 2500 করে আর দুজন ব্যক্তি। মায়েরা আমার এই 1200 করে একটু চটচট করে লিখে পাঠান মা। আগামী বছর যেন এর চাইতে জমজমাট, এর চাইতে চমক দমক দিয়ে জশ্নে ঈদ মিলাদুন নবী আমরা পালন করতে পারি। আর সেই পালনটা যেন ইবাদতের মাধ্যমে হয়। এই রকম ধরনের শাইখুল হাদিসদেরকে নিয়ে এসে তাদের মুখ দ্বারা কোরআন ও হাদিসের হাক্কানি ওয়াজ শোনা হয়। সুবহানাল্লাহ। জশ্নে ঈদ মিলাদুন নবী ইনশাআল্লাহ আগামী বছর আরো সুন্দরভাবে পালন হবে। যাই হোক 1200 করে একটু চটচট করে দিয়ে পাঠান। বাবুজি আমার ভাইরা আমার, হবে না 1200 টাকা করে? হ্যাঁ 1200 টাকা করে দেওয়া যাবে না? এরা ভাবছে আমরা তো মসজিদে দিয়ে দিয়েছি। আপনি মসজিদে একবার দিয়েছেন, এখানেও একবার দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনার 1200 টাকা যদি ডবল দিয়ে দেন তো আপনার ক্ষতি হবে না। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। আমার নবীজি ও তো কি করবে এখানে, সবজি কিনবো ওদের কাছে? এ বলছে তরকারিওয়ালাকে ডাকো তো, ভাতওয়ালাকে কখন ডাকবো? সুবহানাল্লাহ। এ বলে তরকারিওয়ালা শুধু তরকারি খাওয়িয়ে মেরে ফেলবে এরা। যাই হোক আছে, কোথায় কোন কোনাতে লুকিয়ে আছো ভাই, এসো মুসাফা করে যাও ভাই আমার সঙ্গে। আর হুজুর শাইখুল হাদিসের সঙ্গে মুসাফা করে যেতে হবে। আর চটচট করে এসো। যাই হোক, তবে নাম ধরে আমি কাউরে ডাকতে কোনোদিন প্রস্তুত নই। আমার কাছে একটাই কথা, মাঙ্গো উসি সে जो दे खुशी से, कहो उसी से जो ना कहे किसी से, कहो उसी से जो ना कहे किसी से। আর কেউ যদি কাউকে বলে দিতে তো কোনো কথা না বলাই ভালো। হ্যাঁ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 1200 টাকা করে এই যে হাত উঠিয়েছে, 1250। বিমল ভরে আসিস নাকি রে ভাই মুখে রে, বিমলটা ফেলে দে ভাই। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা দরুদ সালাম পড়ো নবীর পাগল হইয়া, তোমরা দরুদ সালাম পড়ো নবীর পাগল হইয়া। মদিনাতে কান্দে নবী, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী
উম্মতের লাগিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 1200 টাকার দাতা আব্দুল মালিক সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আছে বাপ, এই গ্রাম বলে নাই, কালিয়াচক এলাকায় প্রায় জায়গাতে গেলে বলে 1 ঘন্টা ওয়াজ করবেন হুজুর আর আধা ঘন্টা একটু চেহে দিয়েন। ঠিক আছে, একদিকে বক্তা সাজার, একদিকে ফকিরের ঝোলাটাও ঘাড়ে নি, নাহলে ছেড়ে কথা নাই, চাইতে হবে। কমিটির আবেদন, ঠিক না বাপ? তবে বাইরে গেলে, দূরে গেলে শুধু আমাদের বক্তব্যই শুনে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা, মানে 1 টাকা চাইতে হবে না, শুধু বক্তব্যই শোনান। আজকে পেয়েছি, যেমন হুজুররা এসছে আমাদের 7,786 দিচ্ছেন, 3,000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা কলম হয়ে যাক না দাদা, আশা করা যায়। সুবহানাল্লাহ। এটি লিখো আর হয়ে যাক বাকিটা 7,786। সুবহানাল্লাহ। এটা চাল্লাই করে নিলেন গো, মাশাআল্লাহ। 3,000 দিয়েছে, খুবই চালাক মানুষ তো। যাক, আমি আগে বলেছি মাঙ্গো সে যদি খুশি, সে যেটা খুশিতে দিল সেটাই হলো দান, ঠিক না? আল্লাহ পাক যেন আর ব্যবসা বাণিজ্যতে বরকত দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। 3,000 টাকা নগদ দিয়ে গেছে।